হ্যালো এভরিওয়ান, এফেক্টিভ লার্নিংয়ের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের টপিক ব্রাঞ্চেস অফ সাইকোলজি। সাইকোলজিতে অনেকগুলি ব্রাঞ্চ আছে। আমি মূলত এখানে 14টি ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো কগনিটিভ সাইকোলজি। কগনিটিভ সাইকোলজি হলো সাইকোলজির এমন একটি ব্রাঞ্চ যা আমাদের বাইরের পরিবেশ থেকে নেওয়া তথ্যগুলিকে মস্তিষ্কে বোধগম্য আকারে প্রসেস করে প্রেরণ করতে সাহায্য করে। তার অর্থ হলো বাইরের পরিবেশে আমরা যে সমস্ত সামাজিক ভাষায় কথাবার্তা বলি বা একে অপরের সাথে কমিউনিকেট করি, সেগুলি আমাদের মস্তিষ্কের বোধগম্য নয়। মস্তিষ্ক যেই ভাষায় কমিউনিকেট করতে পারে সেইভাবে আমাদের তথ্যগুলিকে প্রসেসিং করার মাধ্যমে যে সাইকোলজি ব্রাঞ্চ সাহায্য করে থাকে সেটি হলো কগনিটিভ সাইকোলজি। এর মধ্যে পড়ে থিঙ্কিং, লার্নিং প্রসেস ইত্যাদি। এর পরের ব্রাঞ্চটি হলো বায়োলজিক্যাল সাইকোলজি, যেটি ফোকাস করে মূলত দুটি বিষয়ের ওপরে, ফিজিক্যাল সিস্টেম এবং বিহেভিয়ার, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে ব্রেনের বিভিন্ন নার্ভাস সিস্টেম, ইমিউন সিস্টেম এবং জেনেটিক্স বিভিন্ন পদ্ধতি। পরবর্তী সাইকোলজিক্যাল ব্রাঞ্চ হলো নিউরোসাইকোলজি, যেখানে নিউরোসায়েন্টিস্ট এবং সাইকোলজিস্টের যৌথ প্রক্রিয়ার মাধ্যমে কাজ চলে এবং সেখানে মূলত নজর দেওয়া হয় নিউরোট্রান্সমিটারের ওপর, যেটি কিনা আমাদের মস্তিষ্কের বিভিন্ন তথ্যগুলিকে আদান প্রদান করতে আমাদের বাইরের ইন জেনারেল যেইভাবে আমরা কথা বলে থাকি সেই ভাষাগুলিকে নিউরাল কেমিক্যালের মাধ্যমে মস্তিষ্কের বোধগম্য আকারে ভাষা হিসেবে পরিণত করতে সাহায্য করে। এর পরবর্তী ব্রাঞ্চ হলো ডেভেলপমেন্টাল সাইকোলজি, যেখানে আলোচনা করা হয় একজন ব্যক্তির পুরো লাইফ স্প্যানটাকে, অর্থাৎ একজন ব্যক্তি বা কোনো শিশুর কনসেপশন থেকে তার ওল্ড এজ এমনকি টিল ডেথ অবধি তার জীবনের পুরো ঘটনাটাকে নিয়ে এখানে আলোচনা করা হয়। বলা হয় যে প্রত্যেকটি ব্যক্তিরই নিজস্ব এজে বা নির্দিষ্ট এজে বিশেষ কিছু পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা হতে পারে সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল এবং সোশ্যাল, অর্থাৎ বিভিন্ন শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন এবং বিভিন্ন সামাজিক পরিবর্তনও ঘটতে পারে। ঠিক যেমন অ্যাডোলেসেন্স পিরিয়ডে মানুষের প্রচুর পরিমাণে দক্ষতা দেখানোর একটা প্রবণতা বা নিজেকে প্রমাণ করার একটা চাহিদা বা অন্যের কাছে নিজেকে খুব মডেল হিসেবে তৈরি করার একটা প্রয়োজনীয়তা মানুষ উপলব্ধি করে, এবং তাছাড়াও বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল চেঞ্জও দেখতে পাওয়া যায়। পরবর্তী ব্রাঞ্চ সোশ্যাল সাইকোলজি। সাইকোলজির এমন একটি ব্রাঞ্চ যেখানে একজন মানুষ তার সমাজে বেঁচে থাকতে গেলে কী রকম ধরনের বিহেভিয়ার করার মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেট করে এবং সমাজে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে, এবং কিভাবে একজন মানুষ অন্যদের আচরণের দ্বারা নিজে এফেক্টেড হয় এবং নিজের আচরণের দ্বারা অন্যকে ইনফ্লুয়েন্স করতে পারে। এই গোটা বিষয়টিকে নিয়ে আলোচনা করে সোশ্যাল সাইকোলজিস্টরা। এর পরবর্তী সাইকোলজিক্যাল ব্রাঞ্চ হলো কালচারাল সাইকোলজি। একটা সমাজে বিভিন্ন ধরনের কালচারের মানুষ বসবাস করে, এটা আমরা সবাই জানি, এবং প্রত্যেকটি কালচারের বিভিন্ন ধরনের আলাদা আলাদা বিহেভিয়ার, থটস, ইমোশনস দেখতে পাওয়া যায়। এই থটস, বিহেভিয়ার, ইমোশনসগুলি কীভাবে একজন মানুষের বেড়ে ওঠা, তার আচরণের পরিবর্তন, আচরণ করার ক্ষমতা, আচরণের দক্ষতার ওপর কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটিকে নিয়ে আলোচনা করে কালচারাল সাইকোলজি। পরবর্তী ব্রাঞ্চ হলো এনভায়রনমেন্টাল সাইকোলজি, যেখানে এনভায়রনমেন্টের বিভিন্ন ফ্যাক্টরস যেমন হিউমিডিটি, পলিউশন, টেম্পারেচার, ন্যাচারাল ডিজাস্টারের ফলে যে সমস্ত পরিবর্তন দেখতে পাওয়া যায় সেগুলি কিভাবে একজন মানুষের বিহেভিয়ার, মানুষের বেড়ে ওঠার ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাকে নিয়ে আলোচনা করে এনভায়রনমেন্টাল সাইকোলজিস্টরা।